আপনি কি কখনো ফোনে আড়ি পেতেছেন, অন্যের কথা আড়ি পেতে শুনেছেন এবং তার ফলে আপনার জীবনে কোনো পরিবর্তন এসছে? এই ঘুষপেটিয়া যে সিনেমাটা ব্যাপারে আজকে আমি কথা বলবো, সেই সিনেমাটার মূল বিষয়বস্তুটাই এটাই যে অন্যের ফোনে আড়ি পাতা। তো এই সিনেমার গল্পটা হচ্ছে বিনীত কুমার, যে একজন পুলিশ অফিসার, বলতে পারেন কারাপ্টেড অনেস্ট পুলিশ অফিসার। কারাপ্টেড অনেস্ট পুলিশ অফিসার মানে হচ্ছে লোকের সামনে সে অনেস্ট, কিন্তু সে অরিজিনালি কারাপ্টেড একজন পুলিশ অফিসার। তো তাকে তার উপরওয়ালা মানে বস এই কাজটা দেয় যে বিভিন্ন মন্ত্রীদের ফোন ট্যাপ করার, মানে বিভিন্ন ফোনে মন্ত্রীদের ফোনে ফোনে যে কথাগুলো বলছি সেগুলোকে শোনার এবং শেয়ারের ব্যাপারে রিপোর্ট জানাও বসকে। তো সে তার কথাগুলোকে শোনে এবং কি করে তাদেরকে ব্ল্যাকমেলিং করে তাদের থেকে আলাদাভাবে টাকা আদায় করতে থাকে। এবং এইভাবেই ফোনে কথা শুনতে শুনতে একদিনকে হঠাৎ করে একজন আননোন নাম্বারে কথা শুনতে গিয়ে দেখে সেই নাম্বার থেকে তার বউকে কল করা হচ্ছে এবং তার বউ তার সঙ্গে বেশ মাখো প্রেমও করছে। তো এরপরে তার শুরু হয়ে যায় সন্দেহ এবং সেই নাম্বারটাকে ট্রেস করতে শুরু করে। তারপরে সে জানতে পারে সেই নাম্বারটা হচ্ছে অক্ষয় ওবেরয় যে রোলটা করেছে তার। তো তার সঙ্গে সে দেখা করে এবং তাকে বলে যে এই জায়গা থেকে সরে যেতে, মানে এটা ছেড়ে দিতে, এইসব যেন সে না করে। উল্টে অক্ষয় ওবেরয় তাকে বলে যে সে তার যে ল্যাপটপে যে যাবতীয় ডেটাগুলোকে রেখেছে, যে কল রেকর্ডিং, সেইটাকে হ্যাক করে ফেলেছে এবং সে জেনে গিয়েছে যে সে বিভিন্ন লোককে ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করে। তো এরপরে কিভাবে বিনীত কুমার এবং তার স্ত্রী এই যে জায়গাটায় ফেসে গেছে তার থেকে কিভাবে ছাড়া পাবে, সেইটাই হচ্ছে এই সিনেমার গল্প। সিনেমার গল্পটা শুনে হয়তো বেশ ইন্টারেস্টিং লাগতে পারে, কিন্তু যখন আপনি সিনেমাটা দেখবেন আপনার ঠিক ততটাই বোরিং লাগবে। কারণ এখানে যখন ফোন ট্যাপিং এরটা দেখানো হচ্ছে সে তখন শুধু জাস্ট লোকের কথা শুনে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে যখন তার স্ত্রীর সঙ্গে এই যে ছেলেটি অক্ষয় ওবেরয় মানে যে রোলটা করেছে তার স্ত্রী রোল করেছে উর্বশী রটেলা, তো তার সঙ্গে যখন তার কথা হলো এবং তাদের সঙ্গে যখন দেখা করলো, তারপরের থেকেই সিনেমাটা পুরো হচপচ বানিয়ে ফেলেছে ডাইরেক্টর। কি যে করতে চায়, কিভাবে তার এন্ডিং করবে, কিভাবে ভিলেনকে মারবে, এইটাই হয়ে গেছে ডাইরেক্টরের লক্ষ্য হয়ে দাঁড়িয়ে গেছে যে যেন তেন প্রকারে যে কোনো উপায়ে ভিলেনকে মারতে হবে এবং তার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করো, যা খুশি একটা করে দাও, এইরকম হয়ে গেছে। আর পুরো বিষয়টা না যত না কার্যক্ষেত্রে কার্যকারিতা আছে তার চেয়ে বেশি কথায় কথায় চলেছে। এইটা হচ্ছে এই পুরো যে সিনেমাটার সবচেয়ে বড় ড্রব্যাক। এবং এই ঘুষপেটিয়া সিনেমাটার নামটার সঙ্গে কিন্তু কাজটার কিন্তু সেরকম মিল নেই। মানে এটা বলতে চাইছে যে আপনি অন্যের জীবনে দখল মানে ঢুকে যাচ্ছেন, এরকম একটা কিছু বলতে চাইছে। কিন্তু এই যে ফোন ট্যাপ, তার কাজ দিয়েছে ফোন ট্যাপ করা এবং তার ফলে তার সে নিজের জীবনে যে পার্সোনাল প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেই যে দৃশ্যগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু সব জায়গাতে না এনগেজিং মনে হবে না। আপনি কখনোই কোনো ক্যারেক্টারের সঙ্গে, যে বিনীত কুমারের ক্যারেক্টার হোক বা অক্ষয় ওবেরয় বা উর্বশী রটেলার ক্যারেক্টার হোক, কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কিন্তু ইমোশনালি অ্যাটাচ হতে পারবেন না। কারণ এখানে ঠিকভাবে না স্ক্রিন প্লেটা ঠিকভাবে এবং স্ক্রিপ্টেও ভালোভাবে নয়, সেই জন্য ইমোশনালি আপনি কখনোই অ্যাটাচ হতে পারবেন না। তাদের যে সমস্যাটা সেটা কিন্তু আপনি কখনো ফিল করতে পারবেন না, জাস্ট আপনি দেখবেন সিনেমাটা। এবং অভিনয়ের কথায় যদি আসি তাহলে বিনীত কুমার ঠিকঠাক অভিনয় করেছে, অক্ষয় ওবেরয় তাও ঠিকঠাক চলবে, কিন্তু উর্বশী রটেলাকে জাস্ট একটা ফটো হিসাবে মানে অ্যাজ এ মডেল ঠিক লাগে। সে যখনই অভিনয় করতে শুরু করে তখনই কিন্তু খারাপ লাগতে শুরু করে। পুরো সিনেমাতে উর্বশী রটেলার এত খারাপ অভিনয় যে চোখে দেখা যাচ্ছে না। মানে একটা ভালো সিনকেও সে কিভাবে খারাপ করতে উর্বশী রটেলার অভিনয় দেখলে আপনারা বুঝতে পারেন, মানে এতটাই জঘন্য অভিনয় করেছে। প্রোডাকশন ভ্যালু ঠিক আছে, এটা বিগ বাজেটের সিনেমা না, তো প্রোডাকশন ভ্যালু হিসেবে ঠিকঠাকই আছে, হয়তো আরেকটু খরচা করলে ভালো হতো। তো গানগুলো সেরকম নয়। ওভারঅল বলা যেতে পারে সিনেমাটা কিন্তু কোনো রকম একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে না। হ্যাঁ, আইডিয়াটা ভালো কিন্তু তার এক্সিকিউশনটা একদমই ঠিকঠাক না, অনেক বেশি প্রেডিক্টেবল। এটা বোঝা যাচ্ছিল যে এরকম ভাবে একটা সময় হবে। তো সেই কারণে আমি এই ঘুষপেটিয়া সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা ঘুষপেটিয়া সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।